রেকর্ড হইতেছে। ওকে, চলেন তাহলে হচ্ছে আজকে আমরা ক্লাস শুরু করি। তো আজকে আমরা যে টপিকগুলো পড়ব, প্রথমেই আসতেছে হচ্ছে ভেক্টর। তো আমরা হচ্ছে ভেক্টর বলবো কোনগুলাকে, যেগুলা হচ্ছে ম্যাগনিটিউড মানে হচ্ছে মান থাকবে, ডিরেকশন দিক থাকবে, মানে মান এবং দিক থাকবে, সেগুলোকে আমরা ভেক্টর বলতে পারবো। তো এক্সাম্পলের ক্ষেত্রে আসতেছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, এগুলো হচ্ছে ভেক্টর। তো ভেক্টরের একটা সংজ্ঞা দিছে মেবি, দিস মিনস এ ডিরেকশন লাইন ফ্রম দ্য অরিজিন 0 0 to 0.34, মানে হচ্ছে 0 0 থেকে 34 বিন্দুর দিকে মান এবং দিক দুইটাই দেওয়া আছে, তাহলে আমরা ভেক্টর বলতে পারি। তো ভেক্টরে এডিশন মানে যোগ আমরা কিভাবে করব, ভেক্টরের যোগ হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, স্লাইডটা কি বড় করে দিব? আচ্ছা, বড় করে দিই। তো ভেক্টরের যোগটা হচ্ছে দুইটা যদি ভ্যালু দেওয়া থাকে এ বি প্লাস সিডি, তাহলে হচ্ছে আমরা এক্স এর ভ্যালুগুলো এক্স এর সাথে যোগ করব এবং ওয়াই এর ভ্যালুগুলো ওয়াই এর সাথে যোগ করব। যে এখানে লেখা দেওয়া আছে অ্যাড উইথ এক্স, ওয়াই উইথ ওয়াই। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা এর ভ্যালু দেওয়া আছে 2 3, বি এর ভ্যালু দেওয়া আছে 4 1, এটাকে যদি আমরা ভেক্টর পদ্ধতিতে যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুগুলো যোগ করব এবং ওয়াই এর ভ্যালুগুলো যোগ করব। তারপরে হচ্ছে ভেক্টরের হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব, এর এক্স এর ভ্যালুগুলোর সাথে এক্স এর বিয়োগ করব এবং ওয়াই এর ভ্যালুগুলোর সাথে ওয়াই এর বিয়োগ করব। যে একটা এক্সাম্পল দেওয়া আছে 5 7 2 4, এখানে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু 5 এবং আরেকটা এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু 7 4। তো আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বিয়োগ করব। এরপরে আসতেছে হচ্ছে ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু গুণ করতে বলে, যেমন এখানে আমরা হচ্ছে কেটা গুণ করতে বলছে, আমরা কে হচ্ছে গুণ করব হচ্ছে এ এবং বি এর সাথে। তো প্রত্যেকটার সাথে গুণ করে দিলে হচ্ছে, যদি এক্ষেত্রে একটু দেখতে হবে যে হচ্ছে কে এর মানটা কি হচ্ছে পজিটিভ না নেগেটিভ। কে এর মানটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তো হচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু যদি কে এর মানটা যদি কোনো ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে কোয়াড্র্যান্টটা থাকবে, সেক্ষেত্রে আমাদের কোয়াড্র্যান্টটা চেঞ্জ হতে পারে। এটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে হচ্ছে যে মাইনাস দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে। তো হচ্ছে ভেক্টর দেওয়া আছে হচ্ছে 2 1, এখানে যদি আমরা কে এর -2 দ্বারা যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাইতেছি -4 এবং -2। তো -4 এবং -2 এর ক্ষেত্রে কোয়াড্র্যান্ট হইতেছে থার্ড নাম্বার কোয়াড্রেন্টে পড়তেছে। সো মাইনাস দ্বারা গুণ করলে দেখা যাবে আমাদের কোয়াড্রেন্টটা চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি থাকে। আর হচ্ছে যদি প্লাস দ্বারা যদি আমরা কোনো গুণ করি, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ে। কি আপনারা কি বুঝতেছেন? একটু মাঝে যে রেসপন্স করেন, না হলে মনে একা একাই কথা বলতেছি মনে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে পরের টপিক দেখি। এরপরে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ডট প্রোডাক্ট। তো ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা ডটেড কিভাবে করব, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে a1 b1 প্লাস a2 b2, a1 এবং b1 এর মধ্যে গুণ হবে এবং a2 এবং b2 এর মধ্যে গুণ হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। তাহলে এখানে হচ্ছে কি a1 আর হচ্ছে b1 এই দুটার মধ্যে গুণ হবে। তাহলে হচ্ছে এখানে a1 b1 কোনটা হইতেছে আমরা একটু মেনশন করে দেই। এখানে হচ্ছে এই যে a1 এবং 2 হচ্ছে b1, আর এদিকে হচ্ছে a2 প্লাস, সরি প্লাস না, a2 আর হচ্ছে b2। তো আমাদের যখন হচ্ছে ডট গুণ আসবে, তখন ডটের ক্ষেত্রে আমরা a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2
এটা করলে আমরা হচ্ছে ভেক্টরের ডট গুণটা করতে পারবো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু -3 4, y ইজ ইকুয়াল টু 2 5। এখানে যদি আমরা ডট গুণ করি তাহলে a1 এবং b1 এর আমরা সরি আমি একটু করছি, এখানে একটু মিস্টেক করছি। a1টা হবে হচ্ছে এর a1 মানে হচ্ছে এর যে a1 প্রথম ভ্যালুটা আছে এটা x, আর হচ্ছে b এর যে x এইটা হচ্ছে a2। তো সেক্ষেত্রে যদি আমরা ডট গুণ করি তাহলে হচ্ছে -3 এবং 2 আর হচ্ছে 4 গুণন হচ্ছে -5, তাহলে আমরা হচ্ছে ডট গুণের ভ্যালু পাইতেছি -16। এমসিকিউ এর ক্ষেত্রে আমরা ডট গুণের ক্ষেত্রে এই যে তিনটা বিষয় মাথায় রাখবো, এটা এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় আছে। যেমন ডট প্রোডাক্টের ইজ ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে বলতে পারবো হচ্ছে পারপেন্ডিকুলার। আর যদি হচ্ছে 0 থেকে যদি ডট গুণটার ভ্যালুটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা বলবো সেম ডিরেকশনে আছে। আর যদি ডট প্রোডাকশনের ক্ষেত্রে যদি 0 থেকে যদি ছোটো হয় সেক্ষেত্রে হলো অফসাইড ডিরেকশন। তো এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় আসে, তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। এরপরে হচ্ছে মডিউলাস। তো আমরা যখন হচ্ছে ভেক্টরের মডিউলাস বের করব, মডিউলাস বের করার সময় হচ্ছে আমরা √x² + y², সূত্রটা হচ্ছে √x² + y², মডিউলাস। তাহলে এখন একটা যদি ভ্যালু দেওয়া আছে যেমন হচ্ছে 3 4, এটা যদি আমরা মডিউলাস বের করি, এটা একটু শর্টকাট করে দেওয়া আছে, আমি একটু লিখে দেখাই। তাহলে হচ্ছে মডিউলাস যদি করতে যাই তাহলে x² এর ভ্যালু হচ্ছে 3² প্লাস 4 হচ্ছে 4², তাহলে হচ্ছে 9 প্লাস হচ্ছে 4 4 16 16। তো এটাকে করলে আমরা পাইতেছি হচ্ছে 25। তো 25-এর উপরে হচ্ছে মডিউলাস রয়েছে। তো আমরা যদি 25-টা যদি স্কোয়ার করি 5² তাহলে হচ্ছে আমরা পাইতেছি 5। তাহলে আমরা যদি মডিউলাস যদি কখনো বের করতে বলে তাহলে আমরা হচ্ছে এইভাবে করব। এরপরে হচ্ছে ইউনিটি ফ্যাক্টর, মানে হচ্ছে এক ইউনিটি ফ্যাক্টরের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে ইউনিট 1 লেন্থ 1-এর সাথে আমাদের কম্পেয়ার করে এটা বিষয়টা করতে হবে। প্রথমে হচ্ছে যে ভেক্টরটা দেওয়া থাকবে এই ভেক্টরের জন্য এই ফর্মুলাতে আসতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে আমি একটু ভালো করে লিখে দিই, a2p ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ এর মডিউলাস। তো মডিউলাস আমরা কিভাবে বের করি এর একটু আগে আমরা দেখছি, √a² + b², এটার মাধ্যমে আমরা মডিউলাস বের করতে পারি। তো এখানে একটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পলও দেওয়া আছে। তো এই এক্সাম্পল হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে -2 6। এটার যদি আমরা হচ্ছে কি ইউনিট ভেক্টর যদি আমরা বের করতে চাই প্রথমে হচ্ছে আমাদের মডিউলাস বের করে নিতে হবে। তো মডিউলাসের যে সূত্রটা ছিল সেই সূত্রটার মাধ্যমে আমরা a² + b² এর ভিতরে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তো বসিয়ে যদি আমরা দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যালু আসতেছে 2√10। তো এটাকে হচ্ছে আমাদের মেন সূত্রটা যেটা ছিল আমরা লিখছিলাম ওই সূত্রের মধ্যে যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমরা মডিউলাসের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম এবং হচ্ছে এ ভেক্টরের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম -2 -6। তো এরপরে হচ্ছে আমরা এটাকে আমরা ডিভাইডেড করে লিখতে পারি -2/2√10, আর হচ্ছে 6y এর জন্য হচ্ছে 2√10। তো এটাকে যদি আমরা ওয়ান লেন্থের সাথে কম্পেয়ার করি তাহলে দেখবো যে আমরা এটার ভ্যালু হচ্ছে 1 আসতেছে। তো 1 ইউনিট চেক আমরা এইভাবে যদি কখনো আসে তাহলে হচ্ছে 1 ইউনিট চেক যদি বলতে হয় তাহলে আমরা এইভাবে করব। এরপরে আসতেছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখব, আমাদের ভেক্টরের সাথে যে এরকম এই যে আই দেওয়া থাকবে এটাকে দেখবো যে আমরা কমপ্লেক্স। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দুইটি ভাগে ভাগ করতে হবে। তো যেটার সাথে আমরা আই থাকবে না সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল পার্ট, আর যেটার সাথে হচ্ছে আই ইউজ করা হবে সেটাকে আমরা বলতে হবে হচ্ছে ইমাজিনারি পার্ট।
তো ইমাজিনারি পার্টের ক্ষেত্রে আমরা আই স্কোয়ার যদি কোনো জায়গায় আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আই স্কোয়ার এর ভ্যালুটা আমরা -1 বসিয়ে আমরা সলিউশন করব। তো এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এখানে হচ্ছে রিয়েল পার্ট আর হচ্ছে ইমাজিনারি পার্ট কোনটা, আপনারা একটু বলতে পারবেন? আচ্ছা, আমি যেটা দেখাইছিলাম আপনারা একটু বলেন রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কোনটা। কি ব্যাপার, কেউ কোনো কথা বলতেছেন না আজকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা আসি, যেখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে সেখানে এটার ক্ষেত্রে আমরা এডিশন মানে হচ্ছে যোগ করার ফর্মুলাটা কি, আমরা হচ্ছে যে ভ্যালুগুলো হচ্ছে রিয়েল পার্ট ওগুলার একটা পাশে এনে যোগ করব, আর যেগুলো হচ্ছে কমপ্লেক্স আছে সেক্ষেত্রে হচ্ছে ওগুলা আলাদা করে যোগ করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি আসতেই পড়াইতেছি, তারপরও হচ্ছে আমাদের মানে এই রেকর্ড ক্লাস প্লাস আপনার পিডিএফ দুইটাই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু আস্তে পড়ানোর ট্রাই করতেছি। তো এরপরে হচ্ছে যে এডিশন গেল, তো এডিশনের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতেছি, আমরা এডিশনের ক্ষেত্রে হচ্ছে যেগুলো হচ্ছে রিয়েল মানে হচ্ছে আই থাকবে না ওগুলো একসাথে যোগ করব, আর যেগুলোর ক্ষেত্রে আই থাকবে ওগুলো আলাদাভাবে যোগ করব। শেষে যে যোগফলটা আসবে সেটাই হচ্ছে এডিশনাল কমপ্লেক্স নাম ভেক্টরের জন্য যোগ। এরপরে হচ্ছে সাবস্ট্রাকশন, তো এটাও সেম, এটার ক্ষেত্রে হচ্ছে রিয়েল নাম্বারগুলো একত্রে করে বিয়োগ করব, আর হচ্ছে যেগুলোর মধ্যে হচ্ছে আই থাকবে কমপ্লেক্স থাকবে সেগুলো আলাদা করে বিয়োগ করব। এরপরে আস্তে আস্তে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে ভালো করে। আই স্কোয়ার যেখানে পাবো সেখানে হচ্ছে -1 বসাবো, আর মাল্টিপ্লিকেশনের গুণের নিয়মটা হচ্ছে এই যে এ এ দ্বারা প্রত্যেকটারে গুণ করতে হবে, এ দ্বারা সিকে গুণ করব, এ দ্বারা আইডিকে গুণ করব, তারপরে হচ্ছে আইডি কমপ্লেক্স এটা দ্বারা সিকে গুণ করব, তারপরে আবার হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ করব, এইভাবে হচ্ছে গুণ করে আমরা হচ্ছে একটা ইকুয়েশনে আসার ট্রাই করব। তারপরে শেষের দিকে এসে আমরা কি করব, যেগুলো হচ্ছে রিয়েল নাম্বার সেগুলোকে আলাদা করব, আর কমপ্লেক্স ওইটাকে আলাদা করব। তো চলেন আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 2 + 3i × 1 + 4i। তো এটাকে যদি আমরা সমাধান করি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, তো আমরা হচ্ছে দেখছিলাম গুণের প্রসেসটা, এই যে এ দ্বারা হচ্ছে প্রত্যেকটারা গুণ করতে হবে, তারপরে আইবি দ্বারা এর দিকের প্রত্যেকটা গুণ করতে হবে, এই প্রসেসেই হচ্ছে এখানে গুণ করা হয়েছে। এক্সাম্পলটা উপরে চলে গেছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা 2 দ্বারা হচ্ছে প্রত্যেকটারে গুণ করব, এরপরে হচ্ছে 4i দ্বারা প্রত্যেকটারে গুণ করব, গুণ করার পরে হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এরকম আসবে 2 + 8i + 3i + হচ্ছে 12i²। তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে একটু স্টেপ বাই স্টেপ করা হয়েছে, এত স্টেপ বাই স্টেপ না করেও যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে রিয়েল নাম্বার 2 এটা আলাদা থাকলো, এবং হচ্ছে আই যেগুলোর সাথে আছে এগুলো যদি আমি যোগ করি তাহলে 8 আর 3 পাইতেছি কি আমরা 11i প্লাস হচ্ছে 12, এবং আই স্কোয়ারের ভ্যালু যদি আমরা বসাই -1, তাহলে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে 12 থেকে যদি আমরা হচ্ছে 2 বাদ দিয়ে দিই, যেহেতু এখানে মাইনাস হয়ে গেছে, আচ্ছা লিখি 2 + 11i প্লাস মাইনাস হচ্ছে 12। তো 12 থেকে যদি 2 যায় তাহলে থাকতেছে হচ্ছে -10 প্লাস হচ্ছে 11i।
তো এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এরপরে হচ্ছে কনজিকিউটিভ অফ কমপ্লেক্স নাম্বার। তো কনজিকিউটিভ অফ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, এটা করতে হবে হচ্ছে দ্য সাইন অফ দ্য ইমাজিনারি পার্ট অফ চেঞ্জ। মানে হচ্ছে আমরা এটার ক্ষেত্রে সহজভাবে মনে রাখবো যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেটার হচ্ছে সাইন চেঞ্জ হবে, মানে হচ্ছে এর আই এবং বি এর সামনে যে সাইনটা থাকবে এই সাইনটা চেঞ্জ হবে। যদি প্লাস থাকে সেক্ষেত্রে মাইনাস হবে, মাইনাস, প্লাস থাকলে হবে হচ্ছে মাইনাস, আর মাইনাস থাকলে হবে হচ্ছে প্লাস। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এক্সাম্পল যে এর মান এটা দিয়েছিল, তো এটাকে যদি আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমরা সাইন চেঞ্জ করি সেক্ষেত্রে হচ্ছে এই যে 4i এর আগে হচ্ছে মাইনাস চলে আসছে। তো এইটার ক্ষেত্রে এখানে কি করছে, জেড ইন্টু জেড বার এই দুটাকে গুণ করছে, এই দুটাকে যদি আমরা গুণ করি, হ্যাঁ এইটা চিহ্ন পরিবর্তন হইতেছে কারণ হচ্ছে আমরা তো এটা মূলত যে কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টের সাথে তুলনা করার ক্ষেত্রে এটা এটা করা হইতেছে। যখন আমরা হচ্ছে এটাকে কনজিকিউটিভ করা হয় তখন হচ্ছে একটা যেটা সমাধানটা এখানে মানে হচ্ছে যে এর উপপাদ্য টাইপ যে সমাধানটা আছে ওই সমাধানটা তো এখানে নাই। তো এখানে আমরা যখন আমরা এটাকে সাইন চেঞ্জ করব, কোনো কিছু যদি সাইন চেঞ্জ করা হয় সেটা আসলে উল্টায়া যায়। তো যখন একটু উল্টায় যাইতেছে তখন প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়, বুঝছেন? তো এখানে হচ্ছে এই তারপরে আসলাম কোথায়, এই যে এটাতে যদি আমরা হচ্ছে এই গুণটা করি, তো এটাতে আমরা হচ্ছে একটা সূত্র ছিল যে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটার সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা আসতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি হচ্ছে এ স্কোয়ার প্লাস, বুঝলাম না, আবার একটু বলেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি, আপনি বলতেছেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা, হ্যাঁ ওই ভাইয়া যেটা বলছে ঠিক আছে, আমরা যদি এটা একদম একদম সরলীকরণ করে যদি প্রথম থেকে করি তাহলে আমরা এই ইকুয়েশনটাতে আসবো। আমি ডিরেক্ট বলছিলাম তো এর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছি। সো আমরা, তো এইটা যদি আমরা মাথায় রাখি আমাদের পুরা 4-5টা লাইন যেটা আছে এটা আমাদের করতে হবে না, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে যদি আপনি ওইভাবে করেন তাহলে কিন্তু অ্যান্সার মিলাইতে অনেক সময় লাগবে। সো এরকম দেখলে আপনারা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে ইজিলি চলে আসবেন, তাহলে আমরা তাড়াতাড়ি সমাধানটা করতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই যে নিচের একটা এক্সাম্পল এটা দিয়ে যদি কম্পেয়ার করি, দেখেন এই যে এটাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেটে যদি আনতে চাই তাহলে হচ্ছে এই যে আসতেছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, তাহলে হচ্ছে আসতেছে হচ্ছে 25। তো এটার ক্ষেত্রে যদি ম্যাগনিচিউড করতে বলে, তো ম্যাগনিচিউডের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে রুট ওভার কি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো যখন আমাদের ম্যাগনিচিউড করতে বলবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা মাথায় রাখবো, তখন এই সূত্রটা ফেলবো। তো আমাদের যখন থাকবে এমসিকিউ আসবে তখন আমরা এই বিষয়টা আরও ভালোভাবে দেখব। তো এরপরে আসতেছি হচ্ছে কি মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার। তো মডিউলাসের ক্ষেত্রেও তো সেম, তো একটা বিষয়ের মডিউলাস যখন বের করতে বলে তো মডিউলাসের সূত্রটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি একটা ইকুয়েশন দেওয়া আছে 4 প্লাস 3i, তো এটার মডিউলাস যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে এই যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার, তো এটাকে যদি আমরা লাস্টে আসি তাহলে হচ্ছে তাহলে আসতেছে হচ্ছে 5। তো এরপরে আসতেছে হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট সম্পর্কে এখানে অনেক কিছু বলা আছে। মেনলি আর্গুমেন্ট হচ্ছে থিটার মান বের করা। তো থিটার মান বের করার ক্ষেত্রে আমাদেরকে যে সূত্রটা মাথায় রাখতে হবে
সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স বি বাই এ। তো থিটার মান যখন বের করতে বলবে তখন আমরা এই সূত্রটা মাথায় রাখবো। দেখি আমাদের কোনো এক্সাম্পল আছে কিনা। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, তো এক্সাম্পলটার ক্ষেত্রে যদি আমরা ভ্যালু দেওয়া আছে 1 প্লাস আই, তো এটাকে যদি আমরা এই সূত্রতে বসাইতে যাই, আমরা কি দেখছিলাম টেন ইনভার্স বি বাই এ। তো টেন ইনভার্স বি বাই এর ক্ষেত্রে তো এখানে যদি আমরা বি এর ভ্যালু কি পাইতেছি, আয়ের সাথে তো অবশ্যই একটা 1 গুণ করা, আমরা যেহেতু 1 গুণ করলে কোনো কিছুর ভ্যালু চেঞ্জ হয় না, সেই ক্ষেত্রে লেখা হয় নাই। তো এখানে একটা উজ্জ্বলভাবে 1 আছে। তো আমরা যদি বি এর মান 1 এবং হচ্ছে এর মান 1 বসাই, এরপরে যদি আমরা টেন ইনভার্স পাইতেছি 1 এবং টেন কত ডিগ্রির মান হচ্ছে 1 হয়, তো টেন ইনভার্স কত ডিগ্রির মান 1 হয় আমরা জানি 45 ডিগ্রির মান। তো আমরা অ্যাঙ্গেলটা পাইতেছি হচ্ছে 45। এখানে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা দিয়ে আমাদের প্রথম কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোনটা কোন কোয়ান্টিটিতে পড়তেছে। যেমন হচ্ছে দুইটাই যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে এক্সের ভ্যালু যদি হচ্ছে থাকে মাইনাস, ওয়াইয়ের ভ্যালু যদি থাকে প্লাস, সেক্ষেত্রে হবে সেকেন্ড। আর দুইটাই মাইনাস থাকলে থার্ড, আর হচ্ছে একটা প্লাস একটা মাইনাস থাকলে হলো ফোর্থ। এটা কি জন্য মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে আমাদের সূত্রটা একটু চেঞ্জ আসবে। তো সূত্রটা হচ্ছে দেয়া আছে মেবি, আমি একটু দেখি। এই যে, তো ফার্স্ট কোয়ান্টেন্টের ক্ষেত্রে আমরা কি করব, টেন ইনভার্স এ মাইনাস বি। আর সেকেন্ড কোয়ান্টেন্টের ক্ষেত্রে আমরা কি করব, 180 ডিগ্রি থেকে টেন ইনভার্স এটাকে হচ্ছে আমরা বিয়োগ করব, তাহলেই হচ্ছে আমরা একজ্যাক্ট রেজাল্টটা পাবো। আর যদি থার্ড কোয়ান্টেন্টে যদি পড়ে সেক্ষেত্রে আমরা হচ্ছে 180 ডিগ্রি প্লাস টেন ইনভার্স করব। আর যদি ফোর্থ কোয়ার্টেন্টে পড়ে সেক্ষেত্রে আমরা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স এটা করব। তো যদি আমাদের যদি অ্যাঙ্গেল বের করতে বলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি, যে ভেক্টরের ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়তেছে, যে কোয়াড্রেন্টে পড়বে ওই কোয়াড্রেন্টের উপরে বেস করে হচ্ছে আমাদের সূত্রগুলো বসাইতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে তো ইজিলি হয়ে যেতেছে, আর বাকিগুলোতে একটু ওই যে মাইনাস প্লাসের একটু ডিগ্রির মাইনাস প্লাস করতে হবে। তো আজকে হচ্ছে আমাদের স্লাইড এইটুকুই ছিল। যদি আপনাদের কোনো মানে সমস্যা না থাকে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করবো এখন। আচ্ছা আচ্ছা, উপরে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, এমসিকিউ এর পিডিএফ আপনারা এই উইকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফিজিক্সেরটা তো আসলে আমি বলতে পারতেছি না, একটু গ্রুপে মেসেজ দিয়েন তাহলেই জানতে পারবেন ভাই। আচ্ছা ভাই, উপরে হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, ও একটা জেড, কই জানি জেড দেখছিলেন, ওই যে একটা এক্সট্রা আসছে আর কি, ওইটা আসলে ইকুয়েশনে না, এমনি এমনি চলে আসছিল, কই জানি ছিল, আমিও দেখছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা সালাম আলাইকুম, নাজমুল হাসান নাইম ভাই বলছেন? জি, আমি অ্যাটলাস স্টাডি কনসালটেন্ট থেকে কৌশিক বলছি। ভালো আছেন? আমি জি, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি আপডেট কি আপনার? আপনি আপনার সাথে তো কথা হয়েছে, স্যারের সাথে ডিসকাস করার পর জানালেন এটা আপনি বলেন। কেমন বিষয়? হ্যাঁ হ্যালো। আপনার হ্যাঁ, আপনার যে চাইনিজ স্টাডি নিয়ে। চাইনিজের যে ইয়ের সমস্যাটা বললেন, এটা আমি দেখি সবার সাথে কথা বলে দেখি আপনার কোনো একটা সলিউশন দেওয়া যায় কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি কি জানতে চাচ্ছেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আচ্ছা ভাই ভাই আপনি সিএসসি এক্সাম দিতে আচ্ছা হবে কি আচ্ছা দিতে হবে না ঠিক এটা আছে। আপনি ডিপেন্ড কি করে আপনি চাইনিজের জন্য কি আলাদা করে আপনি করছিলেন কিছু? সাবজেক্ট নিয়ে পড়তে চান। আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল ভাইয়া? আচ্ছা আর্টস ছিল? আপনি এখন আচ্ছা কোন ডিপার্টমেন্টে পড়তে চান? ঠিক আছে ভাই, আপনি যেহেতু চাইনিজে দিবেন সেহেতু আমি দেখতেছি আপনার জন্য, দেখি হ্যাঁ, যাওয়া কথা যাবে। বলে। আচ্ছা হ্যাঁ, ওটাতে যাওয়া যাবে আপনার আচ্ছা 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 ঠিক আছে। এসএসসি ওই দিতে যে পারছেন ভাইয়া আপনি বলছিলেন যে জেটের কথা মেবি বলছিলেন। আর এইচএসসি দিতে পারছেন 5 টাকা যদি বলেন। এইটা মানে প্রিন্টিং মিস্টেক, এমনি জেট এক্সট্রা চলে আসছে আর কি। তো ঠিক আছে, চলেন হচ্ছে আমরা আজকের এমসিকিউগুলা সলভ করি। সব ডিটেইলস জানতে হলে আপনি কি এখন ফ্রি আছেন? এমসিকিউ হচ্ছে সিনিয়র শামসুলের একটা মিটিং ফিক্স করা দিতে হবে। ওই অ্যাপ্লিকেশন গুলো বুঝে নিতে পারবেন। যতক্ষণ কোশ্চেন আছে হ্যাঁ এখন একটু আপনারা রেসপন্স করেন। তো প্রথম যে এমসিকিউটা আছে, ম্যাগনিটিউড অফ দ্য ফ্যাক্টর, তো এটার অ্যান্সারটা বলেন কি হবে। প্রথমটা একদম ইজি, বি নাম্বার মানে হচ্ছে 10। তো এটা কেমনে করলেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো মডিউলাসের যে হ্যাঁ আচ্ছা, সূত্রটা জানলেই আমরা হচ্ছে এটা ইজিলি বের করতে পারতেছি। তো তারপরে আসতেছে হচ্ছে 2 নম্বরে দেওয়া আছে হুইজ ভেক্টর হ্যাজ ইউনিট লেন্থ, এটা বলেন এটা কি হবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে ইউনিট লেন্থের, এটা আমরা এর আগে স্লাইডে দেখছিলাম ইউনিট লেন্থ, কিন্তু আমরা 1-এর সাথে কম্পেয়ার করছিলাম, মনে আছে? 1-এর সাথে যে সব ইকুয়েশন করে 1 আসে কিনা। তো এখানে যদি আমরা প্রত্যেকটা করি, তাহলে সেক্ষেত্রে যদি আমি প্রথমটাতে যদি এর হচ্ছে লেন্থ বের করতে চাই, লেন্থের সূত্র হচ্ছে √a² প্লাস b², সেক্ষেত্রে হচ্ছে আমরা এ এবং বি এর মান যদি বসাই, এখানে 1² গেল, তারপরে হচ্ছে আবার 1²। তো এটাকে যদি আমরা মডিউলাস করি তাহলে আসতেছে আমাদের কি, √2 আসতেছে। আর এখানে আসতেছে হচ্ছে, তো এটাতে আসতেছে √2। আর হচ্ছে এরপরে যদি এই সেকেন্ডটা করি, সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে এটাও হইতেছে না, কারণ তাহলে সি এর ক্ষেত্রে যদি করি, হ্যাঁ সি এর ক্ষেত্রে হইতেছে 1² প্লাস মডিউলার যদি কাইটে যায়, সেক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে 1। সেক্ষেত্রে হ্যাঁ, কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে আমাদের সি। 95 কারেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা লেন্থ যেহেতু ইউনিট বলছে, লেন্থেরই যে আমরা পিডিএফে ছিল লেন্থ আমরা 1-এর সাথে কম্পেয়ার করছিলাম, যদি 1-এর সাথে মিলে যায় তাহলে ওইটা ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা তিন নাম্বারে আসতেছে কি, ভেক্টর ভি এক্স ওয়াই ইজ দ্য পারপেন্ডিকুলার টু ইউ, হুইচ অফ দ্য ফ্লোয়িং উড বি দ্য ভি। তো এখানে হচ্ছে বলেন তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা কোশ্চেনটা একটু ট্রিকি করে করছে, কিন্তু অ্যান্সারটা কিন্তু ইজি। তো আমরা কিন্তু দেখছিলাম পারপেন্ডিকুলারের ক্ষেত্রে ভেক্টরের যে ইটা আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইকুয়াল হচ্ছে 0 যদি হয়, যদি 0 আসে সেক্ষেত্রে কিন্তু আমরা পারপেন্ডিকুলার, এর আগে কিন্তু আমরা দেখছিলাম, আপনাদের কি মনে আছে? তো 0-এর সাথে কম্পেয়ার করতে হবে। তো হ্যাঁ, তো 0-এর সাথে কম্পেয়ার করব। তো এক্ষেত্রে আমরা হচ্ছে যদি যে দুইটা বিন্দু আছে এক্স এবং ইউ,
সেহেতু হচ্ছে এই দুটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাইবো হচ্ছে এক্সের সাথে এক্সের যদি গুণ করি 4x, তারপরে হচ্ছে থ্রি থ্রি যেটা দেওয়া আছে থ্রির ক্ষেত্রে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে -3y। তো জিরোর সাথে কম্পেয়ার করলে আমরা যদি হচ্ছে থ্রিটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে আমরা পাইতেছি 4x 3y। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে যদি আমরা দেখি এমনিতেও যদি আমরা ঢালের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে y ইজ ইকুয়াল টু আসতেছে 4/3x। তো এখন আমরা যদি এখন যে আমরা ভ্যালুটা পাইছি এক্স এর ক্ষেত্রে আমরা কি এক্স এর ক্ষেত্রে এক্স এর সহগটা পাইছি হচ্ছে 4 এবং ওয়াই এর ক্ষেত্রে ওয়াই সহগটা পাইছি 3। তো এই এখন যদি আমরা এখানে কম্পেয়ার করি যে কোনটার ক্ষেত্রে আমরা এটা কারেক্ট অ্যান্সার পাইতেছি। ভাই ফ্রি আছেন? হ্যাঁ, তো আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা হচ্ছে কারেক্ট অ্যান্সার কোনটা হয়। হ্যাঁ, আপনি কি বললেন এ? আর কেউ কি কি মনে হইতেছে অন্যদের কি? হ্যাঁ, যদি আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা হচ্ছে এর সাথে মিলে যাইতেছে, আর বাকিগুলা যদি আমরা দেখি যেমন মাইনাস আসছে 2 3 আসছে এগুলা কিন্তু হইতেছে না। তো এরপরে যদি আমরা আরেকটা দেখি সেক্ষেত্রে হচ্ছে 4 নাম্বার কি বলছে, ইফ এ এবং বি দুইটা হচ্ছে কি করতে ভ্যাক্টরের যোগ করতে বলছে। তো ভ্যাক্টরের যোগটা জানি আমরা কেমনে দেখছিলাম, এটার অ্যান্সারটা বলেন। তো ভ্যাক্টরের যোগটা আমরা কেমনে করছিলাম এটা একটু বলে দেন। ভাই হ্যাঁ, মূলত হচ্ছে এক্স এর ভ্যালুর সাথে এক্স এর যোগ, ওয়াই এর ভ্যালুর সাথে ওয়াই এর যোগ। আমি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পাইতেছি এ। এই আসতেছে। এখানে আসছে বিয়োগ, তো এটাও সেম। এটা একটু অ্যান্সারটা বলেন, প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। সরি, হয়ে গেল 5 নাম্বার। এটা আচ্ছা হ্যাঁ, যা আচ্ছা আচ্ছা, জাস্ট শুধু আমরা বিয়োগ করলেই পাই যেতেছি। এরপরে কি বলতে কইছে, এরপরে হচ্ছে মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই যদি করি, তো মাল্টিপ্লাইটা করেন, আমরা মাল্টিপ্লাই দেখে আসছিলাম কেমনে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 6 এর জাস্ট হচ্ছে -3 দ্বারা গুণ করে দিলে হইতেছে। এরপরে আসতেছে হচ্ছে ডট প্রোডাক্ট। তো হচ্ছে ডটের ক্ষেত্রে আচ্ছা, ইফ এ এবং বি দেন ডট, তো ডটের হচ্ছে আমাদের কেমনে গুণ করতে হয় এটা জানলেই কিন্তু আমরা পারতেছি। তো এই গুণটা করেন। না না না, এই যে এখানে একটা কনফিউশনে পড়ছেন। আমরা সবগুলাকে গুণ করছিলাম কখন, যখন হচ্ছে কমপ্লেক্স ছিল। এটা কিন্তু কমপ্লেক্স না। হ্যাঁ, এক্স এক্সে গুণ এবং ওয়াই ওয়াই গুণ প্লাস হবে। এই যে a1 b1 ইন্টু a2 b2, তারপরে দুইটা যোগ হবে, যেটা আসবে এটাই। যখন আমরা কমপ্লেক্স আসবে তখন আমরা সবগুলাকে গুণ করব। তো এটার অ্যান্সার তাহলে কি আসতেছে? ওকে,
এরপরে হচ্ছে এ ইন্টু বি ফ্যাক্টর, তাহলে হচ্ছে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু জিরো। এটা কি হবে? একটু আগে করছি। হ্যাঁ, পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো এর পরেরটা আসতেছে, পরেরটা কি? আমরা কিন্তু স্লাইডে পড়ছিলাম জিরোর মানের উপর বেস করে কি কি হইতে পারে। আমাদের হ্যালো, প্রথম যেটা হচ্ছে এটার মানে অ্যাক্টিভিটি, এটা দাঁড়ান আমি স্লাইডটা দেখি, ওখানে তো বোঝানো ছিল। কই জানি ছিল। জিরো হলে পারপেন্ডিকুলার, শূন্য থেকে যদি বড় হয় সেম ডিরেকশন। প্রথমটা আমরা পাইতেছি না, অফসাইড মানে প্রথমটা, তাহলে প্রথমটার এটা আমিও ক্লিয়ার বলতে পারতেছি না, ওইটা আমাদের অ্যান্সারে নাই, তাহলে প্রথমটা মেবি অ্যান্সার হবে না। যেমন আমাদের হচ্ছে 90, জিরো হলে এটাও হইতেছে না, তারপরে হচ্ছে সি জিরো হইতেছে না, ইজিক্যাল টু জিরো না। তাহলে বি না, তাহলে বি নাম্বার হচ্ছে অবটিউজ বলতে বোঝাইতেছে হচ্ছে আমাদের যদি যে ভ্যালুটা আসবে এটা যদি হচ্ছে শূন্য থেকে এ বি শূন্য থেকে যদি ছোটো হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সারটা আস্তে আস্তে হচ্ছে অবটিউজ। এটা মানে বোঝাইতেছে হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে 180 ডিগ্রির মধ্যে হচ্ছে এই কোয়ার্টেনটা থাকবে। নন রেসপন্স। এরপরে হচ্ছে ইউনিট ভেক্টর ইজ ডিরেকশন অফ 3-4 ইজ। লিঙ্ক পাঠাই রাখছি। এই যে আমাদের যে ইউনিট ভেক্টরের বিষয়টা আবার চলে আসছে, এটা সলভ করেন। আমরা ইউনিট ভেক্টর কিভাবে বের করতেছিলাম, এই সূত্রটা মাথায় আসলে কিন্তু আমরা বের করে কম্পেয়ার করে অ্যান্সারটা বের করতে পারবো, যদি ইউনিট ভেক্টরের সূত্রটা মাথায় থাকে। আচ্ছা আমি একটু লিখে দেই, যদি একটু ভি দিয়ে দিই, এই ইউনিট ভেক্টর হচ্ছে মডিউলাস, এরকম হবে। এ নাম্বার, ঠিক আছে। আর কেউ আর অন্যরা করেন নাই? আপনাদের কি আসলো? তো ইউনিট ভেক্টরের সময় হচ্ছে আপনি সূত্রটা হবে এরকম, উপরে হচ্ছে যে ভেক্টরটা থাকবে আর নিচে হচ্ছে যে মডিউলাস মানে যে লেন্থ, ওই লেন্থটা বের করতে হবে। তো এটার ক্ষেত্রে যদি সূত্রটা হচ্ছে যে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটার সাথে কম্পেয়ার করে আপনি হচ্ছে এটা বের করবেন। তো আপনি কে এ বললেন, আপনি কিভাবে বের করছিলেন? একটু আপনার অ্যান্সার এক্সপ্লেনেশনটা শুনি। আচ্ছা, তাহলে তো আপনারা ঠিকই আছে। তো এইভাবে ইউনিট ভেক্টরটা বের করলেই যে এ নাম্বারে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, সেম আসছে 11 নাম্বার। তো 11 নাম্বারটা করেন দেখি, এটা তো বলার কথা না। আসসালামু আলাইকুম। জুবাইর ভাই কেমন আছেন? জি, আমি অ্যাটলাস স্টাডি কনসালটেন্ট থেকে বলছি। জি ভাইয়া, আমরা তো এখন সেপ্টেম্বরে ডিগ্রি কাজ করছি। হ্যাঁ,
11 সি 11 এ, তাহলে দুইটা অ্যান্সার পাইছি। লেনটা ওই যে এই সূত্রতে ফেলায় লেনটা বের করবেন। তো লেন, আচ্ছা ঠিক ঠিক আছে, লেনটা বের করি তাহলে হচ্ছে -2 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে আসতেছে হচ্ছে 4, তারপরে আসছে 36, তাহলে আসতেছে হচ্ছে √40। 40কে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আসতেছে কি 4 ইন্টু যদি আমরা 10 দিই, তাহলে আমরা 2টাকে বাইরে আনতে পারি আর √10 দিতে পারি। তাহলে হচ্ছে এটাকে যদি আমরা হচ্ছে এখন ওই ভেক্টরের সাথে কম্পেয়ার করি, এখানে উপরে যেটা আছে যদি আমরা -2 লিখতে পারি হচ্ছে কি 2 ইন্টু √10 কমা লিখতে পারি হচ্ছে আরেকটা কি 6 এর জন্য লিখতে পারি হচ্ছে 2 ইন্টু √10। তো এখানে তাহলে আসতেছে আমার কি 2, তো আমরা হচ্ছে কাটাকাটি করা যাইতেছে, যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আসতেছে -1 বাই হচ্ছে √10। এরপরে আসতেছে হচ্ছে কি 2 দিয়ে যদি 6 আমরা কাটাকাটি করি তাহলে উপরে আসতেছে হচ্ছে 3 বাই হচ্ছে √10। তাহলে এটার সাথে কোনটা মিলে যেতেছে, তাহলে হচ্ছে হ্যাঁ এ নাম্বার, যারা এ বলছিলেন তাদেরটা কারেক্ট। কি বুঝছেন আপনারা সবাই? হ্যালো, ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে 12 নাম্বার, এখানে আসতেছে কি দ্য রিয়েল পার্ট। রিয়েল পার্ট কোনটা? তো এরপরে হচ্ছে 13 এটা কি করতে বলছে বলেন? নো নো, এখানে হচ্ছে একটু ট্রিক দিয়ে বলছে যে হচ্ছে কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের যোগটা করতে বলছে। তো কমপ্লেক্সের যোগটা কিরকম, যেরকম ছিল ওইটা করলে হয়ে যাবে। কমপ্লেক্সের যোগটা আমরা কিভাবে করতাম? হ্যাঁ, রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারগুলো যোগ করব শেষ। এই যে এটা করতে বলছে হলো বিয়োগ, তো বিয়োগ তো ওই সেমই। এই যে এবার আসছে মাল্টিপ্লিকেশন, এইটার গুণটা করেন। বলেন 15-র অ্যান্সার কি হবে? এ কি বাকিদের কি এ আসছে না কনফিউশন আছে? ওকে, তাহলে এ কারেক্ট অ্যান্সার। এটা কি বলছে কনজুগেট অফ 6 মাইনাস 3i ইজ, এটার অ্যান্সার কি হবে যদি কনজিকিউটিভ করি? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা সাইনের ভ্যালুটা চেঞ্জ করবো, আর সাইনের ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। হ্যাঁ, রুট ওভার, হয়তো রুট ওভার মেবি হবে না। তো এটার অ্যান্সার কি আছে বলেন? রুট ওভার যেহেতু চাই নাই দেয়ান,
সূত্রতে ফেললেই হয়ে যাইতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে 4 এর জন্য হচ্ছে 4 4 16 আর 3 এর জন্য হচ্ছে 9, তাহলে 16 আর 9 হচ্ছে 25, হ্যাঁ 25। কি বলছে 3 প্লাস 4i, এই যে এটা বলেন, এটার অ্যান্সার কি? এন্ড আমরা দেখছিলাম যে কমপ্লেক্স নাম্বারের যে মডিউলাস ওইটাই সূত্রটা ফেললে হয়ে যাইতেছে। এরপরে আসতেছে হচ্ছে আর্গুমেন্ট। তাহলে যে টি ইকুয়াল টু ওয়াই প্লাস 1 প্লাস আই দেওয়া আছে, তো আমরা আর্গুমেন্টটা বের করি কত ডিগ্রি আসে। যেহেতু আমাদের দুইটা ভ্যালুই পজিটিভ, সেহেতু ফার্স্ট কোয়ান্টেন্টে পড়তেছে, তাহলে tan ইনভার্স বি বাই এ তে বসালে আইসা পড়তেছে। তাহলে কি 45 আসে সবার? তাহলে সেকেন্ডটা করেন। তারপরে হচ্ছে 21, এইটাতে হচ্ছে একটু টিক দিয়ে দিছে। বিএমটি কি কোনো এইচএসসি লেভেলের কোর্স আছে? বিএমটি বিএমটি লেভেল আচ্ছা, এটা হচ্ছে যে আমার ভোকেশনাল যেটা তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ আপনার কত আসছে? 30 ডিগ্রি। সিজিপিএ তো 4 গ্রেডের উপরে। আগে কিন্তু আমাদের দেখতে হবে কোন কোয়ান্টিটি পড়তেছে। আমি যে ওয়াটসঅ্যাপে নক দিছি বলছি যে আপনার সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপে দেয়। তারপরে সরি ভাইয়া নট ইন্টারেস্টেড। হ্যাঁ যদি সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম 180 ডিগ্রি থেকে মাইনাস করছিলাম, হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের ডি আসতেছে। তো লাস্ট এটা করেন। তো বলেন এইটা কোন আর্গুমেন্টে পড়তেছে? এটা তো সেমই। 300 and tan ইনভার্সের ভ্যালু আসতেছে কি √3/1। তাহলে √3/1 তো মেবি কত 60, আর √3 এর মান হচ্ছে কত? তাহলে তো 300 আসতেছে, 300 আসতেছে। ওকে ঠিক আছে, এইটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা এগুলাই এমসিকিউ ছিল। আর হচ্ছে আপনারা যেটা বললেন যে হচ্ছে আপনাদের 1000 এমসিকিউটা দরকার, দেখি আমি কথা বলে এই সপ্তাহের মধ্যেই আপনাদের 1000 এমসিকিউর ব্যবস্থাটা করিয়ে দিতে হবে। তো আজকে আমাদের ক্লাস টাইম এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, আর টাইমও শেষ। আসসালামু আলাইকুম।